হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমড়ার এই রেসিপিটি। এখানে আমি টক আমড়া নিয়েছি। এগুলো ছোট ছোট আমড়া, খুবই টক হয়। ভালোভাবে খোলা ছাড়িয়ে একটু একটু চিড় দিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর আটাগুলো পুরোপুরি চলে যায়। এবার একটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল যখন গরম হয়ে যাবে আমড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদ আর দেব খুব সামান্য পরিমাণ নুন। আমড়ার পরিমাণ বুঝে শুনে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। এভাবে এপিটোপিট করে নাড়তে থাকবেন অনবরত। আমড়াগুলোকে কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। এবার আমি নিয়ে নেব একটা বাটির মধ্যে চিনি। তার জন্য আমি চিনিটাকে বার করে নিচ্ছি। আপনারা চাইলে এইটার মধ্যে খেজুরের গুঁড়ো কিন্তু দিতে পারেন, বা যদি আখের গুড় থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। আমি আজকে চিনি দিয়ে এই রেসিপিটা করব। দেখুন আমড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও কিন্তু অনেকটা হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা। বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ যখন গলে যাবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এখানে প্রায় আমি 1.5 থেকে 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। যখন ফুটে যাবে মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন আমড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হাতার সাহায্যে আরেকটু আমি এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আমড়ার যে জুসটা থাকে সেগুলো যেন ওই জলের মধ্যে বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা অফ করে দিলাম। কড়াইটাকে এবার গ্যাসের মধ্যে থেকে নামিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে নেব। তার জন্য আমি বার করে নিচ্ছি মৌরি আর দেব এখানে কালো সর্ষে। আপনারা কালো সর্ষেটা ইউজ করার চেষ্টা করবেন, ওর স্মেলটা কিন্তু খুব সুন্দর বের হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আমি ফার্স্ট তেল ওর মধ্যে অ্যাড করেছিলাম রান্নাটা করার সময় আমড়াটা। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে যেটা আমি বার করলাম সর্ষে আর মৌরি। এবার ভালো মতো যখন 1-2 মিনিট ভাজার পর যখন সুন্দর গন্ধ বেরোবে আমড়ার মধ্যে, সেটাকে আমি ঢেলে দিলাম, একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। একবার হলো বাড়িতে এভাবে করে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।